হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করব যেটা ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েনের ইতিহাসে এখনো পর্যন্ত ঘটেনি বা খুবই কম দেখা গেছে বলা যেতে পারে। তো হয়েছে কি, গতকাল রাত্রে 8টা পুরনো বিটকয়েন ওয়ালেট যেগুলো 14 বছর ধরে ইনঅ্যাক্টিভ ছিল, সেই ওয়ালেটগুলো হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এবং তারা প্রায় 80,000 বিটকয়েনকে কিন্তু মুভ করে, যার বর্তমান প্রাইস হচ্ছে $8.6 বিলিয়ন, যার জন্য কিন্তু নানা মানুষের মধ্যে নানা সম্ভাবনা নানা প্রশ্নের তৈরি হয়েছে। এবং আমাদের যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, সেখানেও কিন্তু সাময়িকভাবে একটু নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, কিন্তু এই জিনিসটাকে অনেকে আবার কিন্তু পজিটিভ সিগন্যাল হিসাবে দেখছে, অর্থাৎ পরবর্তী বুল রানের যে প্রস্তুতি সেই হিসাবেও কিন্তু অনেকে দেখছে। তো সমস্ত কিছুটাই আলোচনা করব। তার আগে আপনারা চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখছেন যে কয়েকদিন হলো ভিডিও কিন্তু সেরকম আসছে না, তার কারণ হচ্ছে আমি একটা অন্য কাজে জড়িয়ে আছি এই মুহূর্তে। কিছু দিন যাবে, তারপরে কিন্তু আবার রেগুলারলি আপনারা ভিডিও এবং আপডেট পাবেন। তো এখানে দেখুন, যে বিটকয়েনগুলো এখানে মুভ হয়েছে, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে সতোশি এরা ওয়ালেটের বিটকয়েন। অর্থাৎ এর দ্বারা অনেকেই ভাবছে যে এটা কিন্তু এই যে ওয়ালেট যেগুলো, সেগুলো কিন্তু সতোশি নাকামোটো যিনি বিটকয়েন সৃষ্টি করেছিলেন তার হতে পারে, কিন্তু সেটাও কনফার্ম কিন্তু নয়। এখানে সতোশি এরা ওয়ালেট মানে কি, এই প্রশ্নটা কিন্তু আপনাদের মধ্যে আসতেই পারে। এটা হচ্ছে এমন সময়ের কথা যখন বিটকয়েন নতুন ছিল, মোটামুটি 2009 থেকে 2011 সালের মাঝামাঝি পর্যন্ত। সেই সময়ে বিটকয়েনের প্রায় দাম ছিল $1 কাছাকাছি, এবং তখন যারা মাইনিং করতো বা যারা কিনে রেখেছিল তারা হয়তো বিটকয়েনের প্রথম ব্যবহারকারী, অর্থাৎ সতোশি যুগের এই যে ওয়ালেট, তারা সেই বিটকয়েনগুলো কিনে রেখে কিন্তু তারা ওয়ালেট খুলে রেখেছিল এবং তারপরে ভুলে গিয়েছিল। তো এই যে 8টা ওয়ালেট থেকে মোট 80,000 বিটকয়েন মুভ হয়েছে, এগুলো কিন্তু 2011 সালের এপ্রিল মাসে এই ওয়ালেটগুলো তৈরি হয়েছিল। এবার এগুলো সবকটাই কিন্তু যে মুভ করা হয়েছে, সেগুলো সমস্তটাই নতুন অ্যাড্রেসে ট্রান্সফার করা হয়েছে। এবার ইন্টারেস্টিং জিনিস হলো এই যে এই অ্যাড্রেসগুলো এখন কিন্তু সেগুইট এনাবেল যে ওয়ালেট, সেগুলোতে ট্রান্সফার করা হয়েছে। অর্থাৎ সেগুইট এনাবেলড ওয়ালেট মানে হচ্ছে যেখানে ট্রান্সফার খরচ কম এবং নিরাপত্তা বেশি। এবং এটা দেখে অনেকেই বলছেন যে এই যে বিটকয়েনগুলো আমাদের ট্রান্সফার হয়েছে, সেগুলো কিন্তু বিক্রি করার জন্য নয়, বরং সিকিউরিটি বাড়ানোর জন্যই করা হয়েছে। কারণ সেগুইট ওয়ালেট বর্তমানের ওয়ালেট এবং খুবই সিকিউর ওয়ালেট, সেই জন্য মনে করা হচ্ছে যে এগুলো বিক্রি নয়, এগুলো নিরাপত্তা বাড়ানোর জন্য সেই রকমের ওয়ালেটে ট্রান্সফার করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এর ফলে মার্কেটের কি হবে। আমরা দেখেছি যে বিটকয়েনের দাম সাপ্লাই এবং ডিমান্ডের উপর চলে। এত বিটকয়েন যদি একসাথে বিক্রি হয় তাহলে কিন্তু প্রাইসের উপর তো একটা প্রভাব পড়বে, ঠিক আছে, দাম কমবেই গ্যারান্টি যদি বিক্রি হয়। কিন্তু এখনো পর্যন্ত তেমন কিছু হয়নি, যদিও এই যে বিটকয়েন যেগুলো মুভ করা হয়েছে সেগুলো কোনো এক্সচেঞ্জে এখনো পর্যন্ত ডিপোজিট হয়নি। যদিও এই যে বড় বড় ডিল হয়, সেগুলো কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে হয় না, ওটিসি ডিল হয়। সেই সম্পর্কেও কিন্তু কোনো রকমের কোনো নিউজ পাওয়া যায়নি, শুধুমাত্র প্রাইভেট ওয়ালেট থেকে প্রাইভেট ওয়ালেটের মধ্যেই এগুলো ট্রান্সফার হয়েছে। তো এখানে দেখুন, অনেকেই ভাবছে এটা দেখে পড়ে যে তাহলে সত্যি কি সতোশি ফিরছে, কারণ এইসব ওয়ালেট যেগুলো অ্যাক্টিভ হয়েছে সেগুলো কিন্তু তার সময়ের ছিল, কিন্তু সেরকমের কোনো বাস্তব প্রমাণ নেই। হতে পারে এগুলো কিন্তু সেই সময়ে যারা মাইনিং করতো বা পুরনো হোল্ডার হতে পারে। অর্থাৎ এখানে সতোশি নাকামোটো যে একটা সম্ভাবনা উঠে আসছে, সেটা কিন্তু পুরোপুরি প্রমাণিত নয়, ঠিক আছে। এবারে এই বিষয় নিয়ে কিন্তু টুইটার এবং রেডিটের মধ্যে পুরো একদম ঝড় তুলেছে, ঠিক আছে। চারিদিকে কিন্তু ফাড নিউজ ছড়ানো হচ্ছে। কেউ কেউ আবার একে শেয়ার মার্কেটের মতো বড় শর্ট পজিশন চালানোর স্ট্র্যাটেজিও কিন্তু বলছে, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত মার্কেট কিন্তু সেরকমভাবে মুভমেন্ট করেনি। আপনারা দেখেছেন 1,10,000 পর্যন্ত মার্কেট গিয়েছিল, তারপরে কিন্তু 1,07,000-8,000-এর মধ্যে মার্কেট স্টেবল রয়েছে। এবারে যদি সত্যি সত্যি এগুলো বিক্রি হয়,
একটা অংশের মানুষ মনে করছেন যে যদি সত্যি সত্যি এই বিটকয়েনগুলো বিক্রি হয়, মানে 8.6 বিলিয়নের ডলারের যে বিটকয়েন তার মধ্যে কিছুও যদি বিক্রি হয়, তাহলে অনেকে মনে করছেন যে তারা এই বিটকয়েনগুলো বিক্রি করে কিন্তু ইথিরিয়ামে ইনভেস্ট করবে। আর এখানে হচ্ছে একটা টুইস্ট, যদি তারা এরকম সত্যি সত্যি করে, ঠিক আছে, যেটা অনেকেই ভাবছে যে ইথিরিয়ামে ইনভেস্ট করবে, এটা যদি সত্যি সত্যি করে তাহলে কিন্তু ইথিরিয়ামের মধ্যে ভালো রকমের পাম্প আসবে এবং ইথিরিয়ামের সাথে সাথে অন্যান্য যে অন্যান্য যে অল্ট কয়েনগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু ভালো রকমের পাম্প আসবে। আপনার কি মনে হয় যে তারা কি এরকমটা করবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে এবং আমাদের আপডেট যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।